শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। জাতীয় দলের ব্যাটারদের নিয়ে শুরু হয়েছে বিশেষ ক্যাম্প। স্কিলে উন্নতি আনতে তানজিদ ইমনদের নিয়ে কাজ করছেন আশরাফুল ও সালাউদ্দিন। আগামী বছর দেশের ফুটবলে আরও প্রবাসী ফুটবলার যুক্ত হচ্ছে। এরই মধ্যে বয়স ভিত্তিক দলে খেলানোর জন্য 5 জনের সাথে বাফুফের যোগাযোগ। জমকালো আয়োজনে ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত। তুলনামূলক সহজ গ্রুপে ব্রাজিল আর্জেন্টিনা, কঠিন গ্রুপে ইংল্যান্ড। শনিবার থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় দলের ব্যাটারদের নিয়ে বিশেষ ক্যাম্প। ব্যাটারদের স্কিলে উন্নতি আনতেই এই ক্যাম্প। প্রথম দিন তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান ও নুরুল হাসান সোহান আলাদা সেশনে ব্যাট করছেন। তাদের নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন সালাউদ্দিন ও আশরাফুল। সীমিত ফরম্যাটের ক্রিকেটে টেস্টের মতো অভিজ্ঞ নয় বাংলাদেশ দল। তানজিদ, ইমন, সাইফরা তরুণ। তাদের স্কিলে উন্নতি আনতে মিরপুরে শুরু হয়েছে বিশেষ ক্যাম্প। এত ইন্টারন্যাশনাল শিডিউল থাকে, ছেলেদের খেলা থাকে, তো ওগুলো ইমপ্রুভ করার আসলে আমরা সুযোগ পাই না। তো এরকম একটা যেহেতু সুযোগ পেয়েছি, যত আরেকটু বেটার যদি স্কিল হতে পারে, কারণ স্পেশালি আমরা টি-20তে আমাদের যেসব লাগবে, অনেক সময় হয়তো আমরা ভালো শট খেলি কিন্তু হয়তো ওগুলো হাতে চলে যায়। কীভাবে গ্যাপে মারতে হয়, কীভাবে বল ইউজ করতে হয়, পেসটা ইউজ করতে হয়, এবং আরেকটু যদি নিজেকে আরেকটু ডেভেলপ করতে পারে যে হয়তো কম রিস্ক নিয়ে কীভাবে আসলে বাউন্ডারি আদায় করা যায় এবং কীভাবে আসলে সিঙ্গেলসে ডেভেলপও করা যায়, সেগুলো নিয়ে আসলে কাজ করব। বিপিএলের পারফরমেন্সের প্রতি বিশেষ নজর থাকবে সালাউদ্দিনের। প্রত্যাশা, বিপিএলে ভালো করে তানজিদ ইমনরা বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করবে। একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে একটা টুর্নামেন্ট খেলবে, ভালো বলাররা আসবে, ব্যাটসম্যানরা তাদের ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পারবে। তো অবশ্যই এটা অনেক একটা ভালো, আমি বলবো যে ভালো প্র্যাকটিস হবে ওয়ার্ল্ড কাপের আগে, যেহেতু আপনি একটা একই ফর্মেট খেলার পরই আপনি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন। তারা যদি ভালোভাবে সেটা ইউজ করতে পারে, আমি মনে করি এটা টিমের জন্য অনেক বেটার হবে। জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস গুরুত্বপূর্ণ। বিপিএলে সাইফ, সোহানদের ফিটনেসের দিকে খেয়াল থাকবে সালাউদ্দিনের। তাদের সব দিকেই নজর রাখা হবে, কারণ তারা তাদের মেন্টাল সাইডটা কীরকম আছে, তাদের ফিজিক্যাল সাইড কীরকম আছে, তারা টেকনিক্যালি কীরকম করতেছে, সব কিছুতে আমাদের নজর রাখতে হবে। আমাদের তো দেখতেই হবে যে আসলে কে কোথায়। কারণ দেখা গেলো যে এখানে ন্যাশনাল টিম একটা ট্রেনার যেভাবে ট্রেনিং করাচ্ছে, হয়তো বিপিএলের সময় সেই ট্রেনিংটা সে পাচ্ছে না। তার ফিটনেস ডাউন হলে তো পরবর্তীতে এটা তো আমাদেরই আবার এটা দিকেও করে তারপরে আবার তাকে ফিট করে নিয়ে আসতে হবে। সো এই জিনিসগুলো পুরো লক্ষ্য রাখা হবে, তারা যেন প্রতিটা সেক্টরেই তারা যেন ওয়ার্ল্ড কাপের জন্য রেডি থাকে, কারণ খুব বেশি সময় থাকবে না। মিরপুরে ব্যাটারদের নিয়ে বিশেষ ক্যাম্প চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবলের খবর। আগামী বছর দেশের ফুটবলে আরও প্রবাসী ফুটবলার যুক্ত হবেন। এরই মধ্যে বয়সভিত্তিক দলে খেলানোর জন্য 5 জনের সাথে যোগাযোগ চলছে বাফুফের। আর জানুয়ারির মাঝামাঝি ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে আসবে, জানিয়েছেন সহ সভাপতি ফাহাদ করিম। প্রবাসী ফুটবলারদের দিকে বাফুফের নজর কম, এমন অভিযোগ হরহামেশাই শোনা যায়। যদিও চলতি বছর জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলে অনেককেই সুযোগ দেওয়া হয়েছে। এখানে অবশ্য থেমে থাকতে চায় না বাফুফে। আগামী বছর বয়সভিত্তিক দলের জন্য আরও 5 জন প্রবাসী ফুটবলারকে আনতে কাজ করছে। ফুলহ্যামের বয়সভিত্তিক দলে খেলা ফারহান আলীর সাথেও যোগাযোগ হয়েছে। ওনার ফ্যামিলি এই মুহূর্তে বাংলাদেশ কনসিডার করছেন না, বাট হি ইজ অলসো ভেরি ইয়াং, দেখতে হবে। সুনি তো ইজ ভেরি ইয়াং, ভেরি ট্যালেন্টেড। সো আই থিঙ্ক আর কিছুদিন পরে হয়তো তারা সিদ্ধান্ত নেবে ওয়েদার দে উড। আমি যতটুকু মনে করি যে প্রথমত ডেফিনেটলি তারা ইউকে টিমে যেন ট্রাই করবে হয়তো ইনশাআল্লাহ। সো ইট উইল ডিপেন্ড অন দেয়ার কল। হামজা, সৌমিত্রা আসার পর বাংলাদেশ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখা শুরু করেছে। হয়তো একদিন লক্ষ্যে পৌঁছাবে। তবে বিশ্বকাপের সেই ট্রফিটা জানুয়ারির মাঝামাঝি আসতে যাচ্ছে বাংলাদেশে। মিড জানুয়ারিতে আসার কথা আপাতত। এটার পুরো প্ল্যানটা আসলে কোকাকোলাই করে, এবং কোকাকোলা যে প্ল্যানটা করে সেটা আমাদের সাথে শেয়ার করে এবং ফিফার সাথেও শেয়ার করে। একটা টেন্টেটিভ আমাদের ধারণা দেওয়া হয়েছে যে একদিনের জন্য আসবে। প্রতিবারের মতো এবারও ফিফা থেকে বিশ্বকাপের টিকিট পাবে বাফুফে। এবার ম্যাচ বেশি থাকায় সংখ্যাটাও বেশি হবে মনে করেন সহসভাপতি ফাহাদ করিম। কয়জনকে দেওয়া হবে, কি ক্যাটাগরি করা হবে, এগুলি কিন্তু এখনো কোনো ডিসকাশনও হয়নি, কোনো সিদ্ধান্ত হয়নি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ওয়াশিংটন ডিসিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ফিফা বিশ্বকাপের ড্র। তুলনামূলক সহজ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মরক্কোকে পেয়েছে ব্রাজিল। এদিকে গ্রুপ পর্বেই দেখা হচ্ছে এমবাপে হালান্ডের, আর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো সাউথ আফ্রিকা। ড্র দিয়ে দামামা বেজে গেল দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা ওয়ার্ল্ড কাপের। জমকালো এই আয়োজন আরও রঙিন হয়েছে স্বাগতিক 3 দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর প্রধানের উপস্থিতিতে। প্রথমবার হতে যাওয়া 48 দলের বিশ্বকাপে গ্রুপ অফ ডেথ টেকনিক্যালি নেই। স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে, যে গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। সি গ্রুপে ব্রাজিল। সাবেক মার্কিন বাস্কেটবল তারকা শাকিল ওনিল মরক্কোর নাম তুলতেই সেলেসাও কোচ আনচেলত্তির মুখ গোমরা। 5 বারের চ্যাম্পিয়নদের হেক্সা মিশনের শুরুটা কঠিনই হচ্ছে। সি গ্রুপে বাকি 2 দল স্কটল্যান্ড ও হাইতি। এমবাপে হালান্ডের রোমাঞ্চকর লড়াই দেখা যাবে গ্রুপ পর্বেই। আই গ্রুপে ফ্রান্স, নরওয়ে, আছে সেনেগালও। আর প্লে অফ খেলে যোগ দেবে আরও এক দল। এল গ্রুপে লড়াইটাও হবে জমজমাট। ইংল্যান্ড, ক্রোয়েশিয়ার সঙ্গী ঘানা ও পানামা। গ্রুপ এইচে 2 সাবেক চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে। এছাড়াও প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া কেপ ভার্দে আছে এই গ্রুপেই। সঙ্গে গেল আসরে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখানো সৌদি আরব। গ্রুপ ইতে জার্মানি, 4 বারের চ্যাম্পিয়নদের সঙ্গী আইভরি কোস্ট, ইকুয়েডর ও কুরাসাও। গ্রুপ এফে বড় নাম নেদারল্যান্ডস, জাপান। কেতে পর্তুগাল, কলম্বিয়া। আর জি গ্রুপে বেলজিয়ামের সঙ্গে আছে মিশর, ইরান ও নিউজিল্যান্ড। 11 জুন উদ্বোধনী ম্যাচে গ্রুপ এর মেক্সিকো সাউথ আফ্রিকা লড়াই দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। সনের সাউথ কোরিয়াও এই গ্রুপে। এখন পর্যন্ত 42 দল নাম লিখিয়েছে চূড়ান্ত পর্বে। মার্চে জানা যাবে বাকি 6 দলের নাম। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হকি বিশ্বকাপে স্থান নির্ধারণী ম্যাচে আমিরুলের হ্যাটট্রিক। দক্ষিণ কোরিয়াকে 5-3 ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আসলে আমিরুলের এটি চতুর্থ হ্যাটট্রিক। ভারতের মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে ম্যাচের 10 মিনিটে লি মিন হিয়কের গোলে এগিয়ে যায় কোরিয়া। দ্বিতীয় কোয়ার্টারের পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করে লি মিন। 2-0 গোলে পিছিয়ে পড়ে আক্রমণাত্মক সিগফ্রাইড আইকম্যানের দল। ম্যাচের 24 মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান আমিরুল, আর হ্যাটট্রিক পূর্ণ করেন ম্যাচের 35 মিনিটে। পেনাল্টি কর্নার থেকে নিজের তৃতীয় গোল করেন আমিরুল। চতুর্থ কোয়ার্টারে লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। হ্যাটট্রিক পূর্ণ করেন লিমিন হিয়কো, তবে পরাজয় এড়াতে পারেনি। ওবায়দুলের পর রাকিবুলের গোলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। 17তম স্থান নির্ধারণীর ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে মেহরাব হোসেন সামিনের দল।